দেখো বন্ধুরা, আজকে আমার বড়মশাই আলুর কাবড়ি না সরি আলুর দম করছে। এই যে আলু নিয়েছে, দেখো পুরো আলুর কাবড়ির মতো একটুখানি, ঠিক আছে। ধনেপাতা কুচি, ওখানে মশলা কষানোর আগে জল দিয়ে দিয়েছে, জল দিয়ে মশলা কষাচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখো কলগেটের হাসি, ঠিক আছে। আমি আসার অপেক্ষা করিনি, আমার আগে আমাকে সারপ্রাইজ দেবে আলুর দম করে, তো তার জন্য চলে এসছে। এই যে আলুর দম করছে, তো দেখো এই যে কষাচ্ছে, দেখো। তোমাদেরকে আজকে এই আমার বড়মশাইয়ের আলুর দম খাওয়াবো, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখবে, ঠিক আছে। দেখো কালারটা কিন্তু জবরদস্ত এনেছে, জল দিয়ে কষালে কি হয়েছে, কালারটা ভালো আসছে কিন্তু। আবার এই যে চেকে দেখো চেকে গরম। আমি একটু ফু দিয়ে দিতাম, আমি নেবো না, আমি একটু ফু দিয়ে দিতাম, আমাকে চাকতে দিচ্ছে, দেখো। বাবা সব ঠিক আছে, শোনা কিছু একটু প্রবলেম হচ্ছে। জল দিয়ে কি মশলা কষায় আমি জানি না, যা আবার চাকছে, চেকে দেখছে, তার মানে ঠিকই আছে, সত্যি তো ঠিকই আছে, আমি ভুল আছি এখানে। চলো, প্রথম তার মানে আমাদের বিয়ে হয়েছে 5 বছর হচ্ছে না, এই সামনে জানুয়ারি মাসের 22 তারিখে 5 বছর কমপ্লিট হবে। তো এই জানুয়ারি মাসে এই যে এই বিয়ের 5 বছরের মধ্যে এই ফার্স্ট আমাকে আলুর দম করে খাওয়াচ্ছে। তেল কম দিয়ে জল বেশি ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে মশলাই কষায়নি। তারপরে আমি বলার পরে তারপরে এখন মশলাটা স্পেশালভাবে কষাচ্ছে। এই যে সবে তেলটা একটু দেখা যাচ্ছে, দেখো। এবার আলুর দমটা দিয়ে দাও, শোনা দিয়ে দাও। আলু সিদ্ধ করেছে প্রেসারে, নুন ছাড়া, ঠিক আছে। এখন বারবার করছে নুন দেইনি, ঠিক আছে। চলো, কোনো অসুবিধা হবে না। আলুর দমটা কেমন হচ্ছে সেটাই দেখার। ওটা কি করছো আবার, গ্রেভি করার জন্য নাকি? গ্রেভি কর। হয়েছে। আলু ভাজা আলু কিন্তু ভাজেনি, তারপর সিদ্ধ আলুটা ভেজেও দেয়নি, সিদ্ধ করে ছাড়িয়ে দিয়েছি। আমি একটু হেল্প করেছি, অল্প একটু হেল্প করেছি, ও বেশি করেছে। তো সে ভাজেনি, ওটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন লুচি দিয়ে ও আলুর দম খাওয়াবে আমাকে, তার জন্য স্পেশালি করছে। তো চলো দেখা যাক কেমন হয়েছে। জল আরেকটু তো নাড়াচাড়া করতে হবে না এখন, জল এত অস্থির কেন? এত সুন্দর বউকে খাওয়ার একটু মন দিয়ে ভালোবেসে ভালো করে একটু করে দাও। এই ফার্স্ট আমি রান্নাঘরে ঢুকতে দেখলাম তোমাকে চাউমিন করে খেয়ে খাইছে। চাউমিন আমার মনে পড়ছে না, ও বলছে চাউমিন করে খাইয়েছে। যাই হোক, 5 বছরে প্রত্যেকবারে বলবে কি আমি ডিম ভাজা করে খাওয়াতে পারি। ডিম ভাজা করার সময় আমি না আসলে কিন্তু ডিম ভাজাটা হয় না ঠিকঠাক, ঠিক আছে। তো আজকে নিজে থেকেই চলে এসছে, আমার জন্য একটু ওয়েট করিনি। অত কুড়তে হবে না, ঝাঁস হয়ে গেছে। হ্যাঁ দাও, কি দেবে দাও। এই যে জল, হ্যাঁ ভালো জল দিয়ে দিয়েছে এই যে কড়ার মধ্যে। গ্যাসটা এত আস্তে করে হবে না, আর জল দিও না। সিদ্ধ আলুগুলো চেয়ে আছে তো, চেয়ে নেই, ওটা হচ্ছে ভালোবাসার চাওয়া। নাও না, তুমি করো না, কি করছো করো। আর জল দিও না। চলো, এখন শুধু কমপ্লিট হয়ে গেলে শুধু খেয়ে দেখার পালা। আর মশলাটা যখন কষানো হয়েছে মনে হচ্ছে কিছু একটু বেস্বাদ আছে, কিন্তু আমি ধরতে পারছি না মানে কি বেস্বাদ আছে। আলুর দমে কে সস দেয়? আলুর দমে সস খুঁজতে এসছে। ই বাবা, দাও কি দেবে, দাও সসটা দাও। সস নিয়ে এসছে, সস দিচ্ছে এখন আলুর দমের মধ্যে। আবার বলছে বেশি হয়ে গেছে সস, সেই যে সস ঢালে।
আলুর দমে আবার সস দেয় নাকি? আমি তো এটা কখনো বুঝিনি, কি জানি বাবা। আলুর দম ও অন্যরকম খাওয়াবে। এটা কি এনেছো আবার? চিলি সস? ই বাবা, চিলি সস আবার দেবে কেন? অতিরিক্ত একটু ভালোবাসা হয়ে যাচ্ছে না? চিলি সস আলুর দমটা কেমন হবে আমি জানি না কিছু। চলো নাও, নাড়ো, নাও, করো 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 করো। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু নেমন্তন্ন রইলো, তোমরা কিন্তু স্পেশালি এই আলুর দম খাওয়ার জন্য আমাদের বাড়ি আসতে পারো। একদম কোথায় আমাদের বাড়িটা? চাকরি স্কুলের সামনে না, একদম চাকরি স্কুলের সামনে আমাদের বাড়িটা আছে। একটুখানি হেঁটে আসতে হবে, গলির দিকে ঢুকতে হবে, পার্কের দিকে, তো পেয়ে যাবে। তোমরা কিন্তু চলে এসো, কিন্তু ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি বলছি, ঠিক আছে? কি করলো ওটা? আদাটা গোটা ছিল, দুটো করে বাবা। কি হলো? ও জামাই পড়ে গেল। আস্তে আস্তে নাড়ো, জামাতে আর পড়বে না। কেমন হয়েছে? কি বুঝতে পারছি, নোংরাটা ঠিক আছে, ভগবান দেখি হাতটা তো। আমি খাবো না। আরে বাবা, হাতে চেষ্টা করো। নাও, ফু দিয়ে দিচ্ছে, হাতটা যদি পুড়ে যায় ভাই বাবা। ঝাক্কাস হয়েছে। এই মশলা দিও। ওটা কিন্তু আলু কাবলির মশলা ছিল। একটু দিলে কি ভালো লাগবে? নিরামিষ আলুর দম আর হ্যাঁ, ফ্লেভারটা ভালো উঠবে, দিলে দিতে পারো তোমার যেটা। গরম মশলা দিলে হয়তো। হ্যাঁ, সেটাও হয়, গরম মশলা দাও। আমি একটু বাজে করে দেওয়ার জন্য প্ল্যানে আছি, ঠিক আছে? গরম মশলা খুঁজছি এখন। কোথায় গরম মশলা? হ্যাঁ, ওটা জিরের গুঁড়ো হয়ে গেছে না, গলে যাবে আবার। কি গলে যাবে? আবার সব ইয়ে হয়ে যাবে। না না না, এবার আমার প্লেটে একটু সার্ভ করো দেখি তাড়াতাড়ি। আমাকে এখন দেবে বলেছে, তার জন্য আমি প্লেটটা ভালো করে মুছে মাছে নিলাম, নিয়ে রেখে দিলাম। তো চলো দাও, ধরো। এই একটা একটা তুলবে না, ঝাল হয় জানো? ঝাল আবার ঝাল ধরো, তুমি তো ঝাল খেতেই পারো না তো। ঝাল খায় না? হ্যাঁ, মা তো ঝাল খায় না। মা ঝাল কোথায় খায়? মা তো ঝাল খায় না। এটা কি দিয়েছো? প্রসাদ? অল্প খেতে হয়। এটা কি দুটো আলু তো দাও। ই মা, না আলু দেওয়া যাবে না। না, এরকম কি ভালোবাসা? তোমাকে আলুর দম করেছে, আমাকে আলু দিচ্ছে না। দেখো, একটা আলু দিয়েছে, দেখো। এটা কি কোনো কথা হলো? দেখো তো। ঠিক আছে, চলো তাই খাই। তো বন্ধুরা, এই যে স্পেশালিস্ট আলুর দম দিয়েছে, এবার আমি একটু চেখে দেখি সোনা কেমন আলুর দম করেছে। ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। একটু নুনের দরকার ছিল, কারণ সিদ্ধর সময় নুনটা দিতে ভুলে গেছে, মনে হয় দেয়নি। তাছাড়া খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর আমাকে আলুর দম করে খাওয়ানোর জন্য। চলো তুমি খাও, কেন? হ্যাঁ করো। কেমন হয়েছে নিজের আলুর দম? এই ফার্স্ট এত সুন্দর আলুর দম করে খাওয়ালে খুব সুন্দর লাগলো, আমার খুব ভালো লাগলো বেশ। তো এখানে আলুর দম খেয়ে এখন একটু ঝালটা বেশি হয়ে গেছে, তাও বলছি ঝাল হয়নি। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, টাটা।